নির্বাচনের তারিখ ঘোষিত হতেই কে এমপি হবেন, মন্ত্রী হবেন তার তালিকাও প্রস্তুত হচ্ছিল। কোন মন্ত্রণালয়ে কাকে দেয়া হতে পারে সে বিষয়ে পত্রিকায় খবর বেরোচ্ছিল। সময়টা 1991। এরশাদের পতনের পর বাংলাদেশের অভিযাত্রা তখন গণতন্ত্রের দিকে। নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল 27 ফেব্রুয়ারি। সবাই ধরেই নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় চলে এলো বলে। কিন্তু বিধি বাম, নির্বাচনের ফলাফল পুরোপুরি উল্টে গেল। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করল। আওয়ামী লীগের ক্ষমতা যাওয়ার স্বপ্নটা সেই সময়ের জন্য ভেঙে গেল। 34 বছর পর আবারও সেই ফেব্রুয়ারির দিকে চেয়ে আছে দেশের মানুষ। এবারের নির্বাচনে ঠিক 1991 সালের ছায়া। সবাই ধরেই নিচ্ছে বিএনপি ক্ষমতায় এলো বলে। নেতাকর্মীরা পুরোপুরি নিশ্চিত হয়ে আছেন, কিন্তু ঠিক কী ঘটতে চলছে সে সম্পর্কে কোনো ধারণাই নেই বিএনপি নেতাকর্মীদের। 5 আগস্টের পর সামাজিক মাধ্যম নতুন এক প্রবাহ দেখছে। প্রধান ধারার গণমাধ্যম থেকে টুইটার, ফেসবুকের জরিপ, সর্বক্ষেত্রেই জামায়াতের প্রভাব দৃশ্যমান। একাধিক জনমত জরিপে দেখা যাচ্ছে এমনকি বেগম খালেদা জিয়ার চেয়ে জামায়াত নেতাই বেশি সমর্থন পাচ্ছেন। বিএনপির একটি অংশ এটিকে সোশ্যাল মিডিয়া ফেনোমেনন হিসেবে এড়িয়ে যেতে চাইছেন। কিন্তু এই প্রবণতা শুধু ভার্চুয়াল জগতে আটকে নেই, মাঠেও এর প্রতিফলন হতে পারে, তা বুঝতে চাইছে না বিএনপি। বিএনপির অন্যতম বড় দুর্বলতা হল দলটির প্রতি দীর্ঘদিনের একটি সমালোচনা। তারা নীতি আদর্শে আওয়ামী লীগের থেকে আলাদা নয়। 5 আগস্টের পর সারা দেশে বিএনপি সংশ্লিষ্ট কিছু ব্যক্তির চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে আছে। এই বর্ণনাটি বিএনপির ভোট ব্যাংককে ক্ষতি করবেই, এটি সহজেই অনুমেয়। জামায়াত এবার নির্বাচনে বেশ পরিমিত, হিসেবি এবং কৌশলগত অবস্থান নিয়েছে। ঢাকা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে তাদের জনপ্রিয় মুখ নিয়ে আসার আলোচনা চলছে। বিশেষ করে মিজানুর রহমান আজহারীর মতো সম্ভাব্য প্রার্থী ভোটের সমীকরণ পাল্টে দিতে পারে। সামাজিক মাধ্যমে তার গ্রহণযোগ্যতা এবং প্রভাব জামায়াতের সংগঠিত রাজনৈতিক শক্তির সঙ্গে যদি মিলে যায়, এটি বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। নির্বাচন কমিশন আরপিও সংশোধন করেছে। এটি বিএনপির চোখের সামনে ঘটলেও কার্যকর রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়নি। সংশোধিত আরপিও অনুযায়ী নিজেদের প্রতীকী ভোট করতে হবে সবাইকে। এটি বিএনপির জন্য বড় বাধা, কারণ ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তা ছাড়া মাঠে সকলে সুবিধা কমই পাবে। সহযোগী দলগুলোর অনেক নেতারই বিপুল পরিচিতি আছে, কিন্তু জয়ী হওয়ার সক্ষমতা সীমিত। ফলে ওই আসনগুলো বিএনপিকে ঝুঁকিতে ফেলতে পারে। সব মিলিয়ে পরবর্তী নির্বাচন বিএনপি যতটা সহজ মনে করছে, বাস্তবে ঠিক ততটা সহজ নয়। ভোটের সমীকরণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে এটা সত্য জামায়াতের সংগঠিত প্রচার, সামাজিক মাধ্যমের প্রভাব এবং কৌশলগত প্রস্তুতি ভোটের ফলাফল পাল্টে দিতে পারে। বিএনপি যদি এই বাস্তবতা এখনই অনুধাবন না করে, তবে 1991 সালের ইতিহাসের পুনরাবৃত্তি সবাইকে বিস্মিত করতে পারে বটে, অস্বাভাবিক বলে কেউই মনে করবে না।